প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত। ইউপিআই এটি আমরা প্রায় সবাই ব্যবহার করে থাকি। এই ইউপিআই আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আগামী 1 আগস্ট 2025 থেকে ইউপিআই ব্যবহারকারীদের জন্য নতুন 5টি নিয়ম কার্যকর হতে যাচ্ছে, যা প্রত্যেক ইউপিআই ব্যবহারকারীর জানাটা একান্ত প্রয়োজন। তো চলুন আমরা ধাপে ধাপে জেনে নিই কি কি পরিবর্তন হতে চলেছে। প্রথমত, আমরা যারা ইউপিআই ব্যবহার করি, এই ইউপিআই যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টে আমরা দিনে 50 বারের বেশি ব্যালেন্স চেক করতে পারবো না। দ্বিতীয়ত, আমরা যারা নেটফ্লিক্স, বিদ্যুতের বিল সাবস্ক্রিপশনগুলো অটোপে করে রাখি, অর্থাৎ 1 মাস শেষ হওয়ার পরে আমাদের পরের মাসে অটোমেটিক্যালি পেমেন্ট কেটে নেবে, সেই সব পেমেন্টগুলো শুধুমাত্র নন পিক সময়ে সম্পূর্ণ হবে। বিভিন্ন অ্যাপে আমরা এই ইউপিআই মাধ্যমে অটোপে গুলো করে রাখি। এখন থেকে এই অটোপে গুলো ব্যাংকের পিক আপ সময়ে কাজ করবে না। এটি সকাল 10টা থেকে দুপুর 1টা এবং বিকেল 5টা থেকে রাত্রি 9:30 এই সময় লেনদেন হবে না। বাকি সময়গুলো অটোপে গুলো কাজ করবে। তৃতীয়ত, এবার থেকে আপনারা যখন কোনো পেমেন্ট করবেন, সে পেমেন্টে যদি আটকে যায় বা হোল্ড হয়ে যায়, তো সেটি আপনারা 3 বারের বেশি আর চেক করতে পারবেন না। অবশ্যই এই 3 বার চেক করার সময় প্রতিটি চেক করার ক্ষেত্রে 90 সেকেন্ডের গ্যাপ দিয়ে আপনাকে 3 বার চেক করতে হবে। চতুর্থত, এবার থেকে একজন ইউপিআইকারী যখন অন্য কাউকে টাকা ট্রান্সফার করবে, তখন যদি তার ফোনে এসএমএস শো করে সাকসেসফুল, বা সে যখন টাকাটা কাউকে পাঠিয়েছে সেখানে সেই গন্তব্যস্থলে যদি টাকাটা না পৌঁছায়, তো সেক্ষেত্রে টাকাটি রিফান্ড পাওয়ার জন্য 30 দিনে মাত্র 10 বার সে রিফান্ডের অনুরোধ করতে পারবে। ইউপিআই এর এই আপডেটগুলি আশা করছি আপনাদের দৈনন্দিন জীবনে কোনো প্রবলেম করবে না। এই ছোট্ট আপডেটটি দেওয়ার ছিল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, একটি লাইক করবেন। এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন।